অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে আগামী 22শে জানুয়ারি। 2024 সালের ওই দিনটি ধুমধাম করে উৎসব পালন করবেন রাম ভক্তরা। ঠিক তার কয়েকদিন আগে জলপাইগুড়িতে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের আমন্ত্রণপত্র হলুদ মাখানো চাল অর্থাৎ অক্ষত কলস এসে পৌঁছল রবিবার পরন্ত বিকেলে মাসকালাই বাড়ি হনুমান মন্দিরে। সেখানে কলস এসে পৌঁছানোর পর বরণ করা হয়, পাশাপাশি সকল রাম ভক্তবৃন্দ কলসটিকে এক এক করে মাথায় তুলে নেয়। এরপর ভক্তবৃন্দ কলসটি নিয়ে নাম কীর্তন, রামের জয়ধ্বনি দিয়ে জল শহরের বিভিন্ন মন্দির ঘুরিয়ে শোভাযাত্রা করে সারা শহর প্রদক্ষিণ করে। পরে শোভাযাত্রা নয়াবস্তির লক্ষ্মীনারায়ণ মন্দিরে শেষ হয়। এখানেই 19 তারিখ পর্যন্ত চলবে পূজা অর্চনা। তারপরই সেখান থেকে বিতরণ করা হবে রাম মন্দিরের উদ্বোধনের আমন্ত্রণপত্র ও হলুদ মাখানো চাল অর্থাৎ অক্ষত বলে জানালেন রাম মন্দির উদযাপন কমিটির সদস্যরা। রাম মন্দির উদযাপন কমিটির পক্ষ থেকে আরো জানানো হয়, 22 তারিখ সন্ধ্যায় প্রত্যেকের বাড়িতে 11টি প্রদীপ রামকে স্মরণ করে জ্বালাতে অনুরোধ করা হয়েছে। শুভেচ্ছা, সেই সাথে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আসুন আমরা আগামী 22শে জানুয়ারি আমরা সবাই মিলিত হই সেই রাম জন্মভূমি অযোধ্যাতে, যে অযোধ্যাতে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আজকে আমাদের জলপাইগুড়ি শহরের বুকে রাম জন্মভূমি উদযাপন সমিতি জলপাইগুড়ি শাখার পক্ষ থেকে আমাদের অযোধ্যার যে অক্ষত কলস সেটা শিলিগুড়ি থেকে আনা হয়েছে, সেটা শোভাযাত্রার মাধ্যমে আমাদের নয়াবস্তি যে হিন্দু মিলন মন্দির সেখানে গিয়ে ওটা স্থাপিত হবে। ওখান থেকে ডিস্ট্রিবিউট হবে সারা জেলাব্যাপী এবং এটা হলো প্রত্যেকের বাড়িতে এই অক্ষত চাল গিয়ে পৌঁছাবে। সঙ্গে আমাদের আমন্ত্রণপত্র একটা দেওয়া হবে, সাথে আপনার আমাদের অযোধ্যা মন্দিরের একটা ছবি দেওয়া হবে এবং প্রত্যেককে অনুরোধ করা হবে ওই 22 তারিখ দিনটাকে স্মরণ করে প্রত্যেকে সন্ধ্যাবেলা যেন অবশ্যই 11টা প্রদীপ জ্বালায়। এটা প্রত্যেকের কাছে আমাদের আবেদন থাকবে। আমাদের হনুমান মন্দিরের সামনে এসছে, আমাদের কলস আসলো, সেখান থেকে আমরা শোভাযাত্রা করে ওই নয়াবস্তি লক্ষ্মীনারায়ণ মন্দিরে গিয়ে ওখানে প্রতিষ্ঠিত হবে, ওখানে নিত্য পূজা হবে। 19 তারিখ ওখান থেকে সারা জেলাব্যাপী এই চাল ডিস্ট্রিবিউট হবে।